ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনায় ব্যস্ত রবিন দেব। যুবনেতা কৌস্তুভের কাঁধে হাত রেখে কথা বলছেন মন্ত্রী অরূপ। হাতে হাত ধরে সুকান্ত মজুমদারের পাঠানো ফুলের মালা ছবির সামনে দেওয়ার ব্যবস্থা করছেন কমরেডরা। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যর পাড়া পাম এভিনিউয়ে রচিত হল রাজ্য রাজনীতিতে অধুনা বিরল এক দৃশ্যের। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণ সংবাদ মিলিয়ে দিল গতকাল পর্যন্ত প্রতিটি বিষয়ে বিপরীত মতবাদ রাখা রাজনৈতিক দলের নেতাদের। তিনিই মেলালেন। রাজনৈতিক জীবনে পরস্পরের বিরুদ্ধে যুযুধান ছিলেন বুদ্ধদেব মমতা। 2011 সালে তাকে ক্ষমতাচ্যুত করেই মমতার শাসন ক্ষমতা দখল, কিন্তু তারপর থেকে দুজনের ব্যক্তিগত সম্পর্ক গড়িয়েছে সম্পূর্ণ অন্য খাতে। রাজভবনের শপথে বুদ্ধদেবকে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। বর্তমানের সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন প্রাক্তন। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে যে রাজনৈতিক তিক্ততা ছিল দুজনের মধ্যে, শেষ কয়েক বছরে তার রেশ মাত্র ছিল না। মমতা একাধিকবার বুদ্ধদেবের পাম এভিনিউয়ের বাড়িতে গিয়েছেন তাকে দেখতে। বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্যের সঙ্গে মমতার যোগাযোগ ছিল অটুট। বুদ্ধদেব একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই সময়ও তাকে দেখতে গিয়েছিলেন মমতা। তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে মীরাকে ফোন করে প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন। দুঃসংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালেই বুদ্ধদেবের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানিয়েছিলেন ফিরহাদ এবং অরূপকে সর্বক্ষণ থাকতে বলেছেন তিনি। একথা বলে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন, আর তারপরেই একের পর এক দৃশ্য ঘুচিয়ে দিল রাজনীতির আকচির পর্ব। না, রাজনীতি নয়, বৃহস্পতিবারের পাম অ্যাভিনিউতে তৈরি হলো রাজনীতি বর্জিত বিরল ছবির মালা। রাজ্যপাল সিভি আনন্দ বোসও শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বুদ্ধদেবের এক চিলতে ফ্ল্যাটে। তখন বাইরে ভিড় সামাল দিতে দিতে শেষ যাত্রার পরিকল্পনা ছকতে ব্যস্ত রবিন ফিরহাদেরা। তাঁদের ঘিরে সিপিএম এবং কংগ্রেসের অন্যান্য নেতারা। অন্যদিকে সিপিএম এর তরুণ নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায়ের কাঁধে হাত রেখে আলোচনায় মগ্ন রাজ্যের আরেক মন্ত্রী অরূপ। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আরেক তরুণ বাম নেতা শতরূপের সঙ্গে আলোচনা সারছেন ফিরহাদ। সেই সময় খবর আসে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানিয়ে ফুল পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ফুল যাতে যথাস্থানে জমা পড়ে তড়িঘড়ি তা নিশ্চিত করলেন উপস্থিত সিপিএম কর্মী সমর্থকেরা। বুদ্ধদেবের গাড়ির চালক ওসমান কথা বলতে বলতেই ভেঙে পড়েন রবিন দেবের কাঁধে। সামলাতে ছুটে আসেন অরূপ। সিপিএম কর্মীদের সহযোগিতায় ওসমানকে আবার সোজা দাঁড় করানো সম্ভব হয়। ততক্ষণে সেখানে এসে পড়েছেন মেয়র ববি। এক সিপিএম নেতার মাধ্যমে তিনি কথা বলেন ওসমানের ছেলের সঙ্গে। এরপর বুদ্ধদেবকে নিয়ে পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডের দিকে রওনা। সেখানে আগাগোড়ায় অটুট পারস্পরিক সহযোগিতার বাতাবরণ। রাজ্য রাজনীতিতে আমরা ওরা তত্ত্বের জনক বলে মনে করা হয় বুদ্ধদেবকে। বাম জমানার শেষ দিকে বুদ্ধের উচ্চারিত যে শব্দবন্ধ তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতির অন্দরে, সেই বুদ্ধদেবী চলে যেতে যেতে মিলিয়ে দিয়ে গেলেন যুযুধান দুপক্ষকে।